আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সুপ্রিয় টিএনটি মহিলা ডিগ্রি কলেজের বিএ বিএসএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর অসীম অনুগ্রহে ভালো আছো। যে যেখান থেকে আজকের এই ক্লাস শুনছো সকলকে ইসলামিক স্টাডিজ তৃতীয় পত্র স্টাডি অব আল হাদিস এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। স্টাডি অব আল হাদিস কিতাবুল ইলম বা জ্ঞান পর্ব, হাদিস নম্বর 41, 42 ও 43। আজকের হাদিস তিনটির বিষয়বস্তু হলো দ্বীনের ইলম উঠিয়ে নেওয়া, মদিনার আলিমদের বিজ্ঞতা এবং তাদের প্রশংসা, এবং দ্বীনের সংস্কারক প্রেরণ প্রসঙ্গ। তিনটি হাদিসের তিনটি বিষয়বস্তু আমরা জানতে পারলাম। প্রথম হাদিস হলো হাদিস নম্বর 41। এই হাদিসে দ্বীনের ইলমকে এই পৃথিবীর বুক থেকে উঠিয়ে নেওয়ার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। সেই সম্পর্কে হাদিস। হাদিসটি হলো এরকম: আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা তিনি বলেন, কুন্না আমরা ছিলাম, মা রাসূলিল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা একদিন ছিলাম। ফাশাখাসা তিনি দৃষ্টি উঠালেন, ফাশাখাসা তিনি উঠালেন, বিবাসারিহি তার দৃষ্টি, ইলাস সামাই আকাশের দিকে, তিনি আকাশের দিকে তার দৃষ্টি নিক্ষেপ করলেন। তুম্মা কালা, তুম্মা মানে তারপর, কালা বললেন, তারপর বললেন, হাজা আওয়ানু এটি এমন একটি সময়, হাজা মানে এটি, আওয়ানু মানে সময়, এটি এমন একটি সময় যখন ইউখতালাসুল ইলমু ইলমকে ছোঁ মেরে তুলে নেওয়া হবে, ইউখতালাসু ছোঁ মেরে তুলে নেওয়া হবে, আল ইলমু ইলমকে, দ্বীনের জ্ঞানকে, মিনান নাস মানুষের থেকে, মিনত থেকে আর নাস অর্থ মানুষ, মানুষের থেকে দ্বীনের জ্ঞানকে ছোঁ মেরে তুলে নেওয়া হবে। হাত্তা এমনকি লা ইয়াকদিরু তারা সক্ষম হবে না, মিনহু আলা শাইইন উহা থেকে কোনো কিছু রক্ষা করতে তারা সক্ষম হবে না। অর্থাৎ দ্বীনের আর কোনো কিছুই বাকি থাকবে না, সব তুলে নেওয়া হবে। তাহলে আমরা হাদিসটির বাংলা অনুবাদ আরেকবার দেখে নিই। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি একজন বিখ্যাত সাহাবী। তিনি বলেন, একদা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তারপর তিনি আকাশের দিকে দৃষ্টি উঠালেন অথবা আকাশের দিকে তাকালেন, অতঃপর বললেন, এটা এমন একটা সময় যখন মানুষের নিকট থেকে ইলমকে ছোঁ মেরে তুলে নেওয়া হবে। ইলম বলতে দ্বীনের জ্ঞান, কোরআন সুন্নাহ ইত্যাদি। এমনকি তারা তা হতে কিছুই রাখতে বা রক্ষা করতে সক্ষম হবে না। এই হাদিসটি তিরমিজি শরীফে রয়েছে, 227 নম্বর হাদিস। এই হাদিসের ব্যাখ্যা হলো এই যে এখানে যে দ্বীনের ইলম বলতে ওহীকে বোঝানো হয়েছে, অর্থাৎ আল্লাহর বাণীকে বোঝানো হয়েছে। আর সেই বাণীর ধারক বাহক ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তার ইন্তেকালের পরে সেই ওহীর দ্বারা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ তার ইন্তেকাল অতি নিকটে, সেই দিকেই ইঙ্গিত করা হয়েছে এই হাদিসে। অর্থাৎ অতি শীঘ্রই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুক থেকে আল্লাহর সান্নিধ্যে প্রস্থান করবেন। অতঃপর দ্বীনের আর কোনো জ্ঞান অথবা ওহীর কোনো জ্ঞান আর আসবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসার দরজা বন্ধ হয়ে যাবে। আবার কেউ কেউ বলেছেন যে সত্যিকারের ইলম মানুষের অন্তর থেকে উঠে যাবে। মূর্খ, অন্যান্য হাদিসে রয়েছে, মূর্খ এবং জাহেলদের কাছ থেকে মানুষেরা ফতোয়া জিজ্ঞাসা করবে, তারা মন গড়া ফতোয়া দিবে, নিজেরাও পথভ্রষ্ট হবে এবং মানুষ অন্যদেরকেও পথভ্রষ্ট করবে এবং উভয়ই জাহান্নামী হবে। এই ব্যাপারে অন্যান্য হাদিসে রয়েছে। তো সেই দিক থেকে বলা যায় যে দ্বীনের ইলমকে, সত্যিকারের জ্ঞান, সহি বিশুদ্ধ জ্ঞান মানুষের অন্তর থেকে তুলে নেওয়া হবে। ইচ্ছা মতো মানুষ যা খুশি তা দ্বীন সম্পর্কে ব্যাখ্যা করবে,
দ্বীনের ব্যাখ্যা যে সেই দিতে থাকবে, যার জ্ঞান নাই, যিনি এলেম অর্জন করেননি, তিনিও দ্বীনের ফতোয়া দিবে, এভাবে দ্বীনকে দ্বারা ধ্বংস করবে, এদিকে ইঙ্গিত করা হয়েছে। সুতরাং আমাদের এই ব্যাপারে মুসলিম জাতির কর্তব্য হলো যে সঠিক জ্ঞান অর্জন করা এবং সেই অনুযায়ী আমল করা এবং অন্যকে সেই অনুযায়ী উপদেশ দেয়া, এবং দ্বীনের জ্ঞান না থাকলে সেই ব্যাপারে কথা না বলা, সেই ব্যাপারে জ্ঞানীদের কাছ থেকে জিজ্ঞেস করা। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি না জানো তাহলে জ্ঞানীদের কাছে জিজ্ঞেস করো। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, অন্য আয়াতে এসেছে যে যেই বিষয়ে তোমার জ্ঞান নেই সেই বিষয়ের পিছনে তুমি লেগে থেকো না। অর্থাৎ যে বিষয়ে জ্ঞান নেই সেই ব্যাপারে নিজের অপারগতা, দুর্বলতা প্রকাশ করাটাই উত্তম, যে আমি জানি না এই ব্যাপারে, তুমি আরো বিজ্ঞ ব্যক্তির কাছে জিজ্ঞাসা করো। কিন্তু আহ, নিজেকে জ্ঞানী দেখানোর জন্য বা নিজের বড়ত্ব প্রকাশ করার জন্য, নিজেকে বড় আলেম হিসেবে তুলে ধরার জন্য না জেনে কোনো বিষয়ে ফতোয়া দেওয়া যাবে না। এবারে আমরা হাদিস নম্বর 42 এর, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াতান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইউশিকু অর্থাৎ এমন যুগ বা এমন একটি সময় সমাগত, ইউশিকু অর্থাৎ এমন একটি যুগ বা এমন একটি সময় আসন্ন, এমন একটি সময় সমাগত, আন ইয়াদরিবান নাসু, মানুষেরা বিদীর্ণ করবে, আন ইয়াদরিবান নাসু, মানুষেরা মারবে বা বিদীর্ণ করবে, আকবাদ আল ইবিল, আকবাদ আল ইবিল, উটের কলিজা, আকবাদ কাবাদুনের বহুবচন, কলিজা সমূহ, ইবিল মানে উট, উটের কলিজা বিদীর্ণ করবে, ইয়াতলুবুন আল ইলমা, দ্বীনের এলেম অন্বেষণ করার জন্য, ইয়াতলুবুনা অন্বেষণ করতে, আল ইলমা জ্ঞান, দ্বীনের এলেম অর্জন করার জন্য মানুষ উটের কলিজা বিদীর্ণ করবে। ফালা ইয়াজিদুনা, তারা পাবে না, লা ইয়াজিদুনা তারা পাবে না, আহাদান কাউকে, আলামা অধিক বিজ্ঞ, মিন আলিমিল মদিনা, মদিনার আলেমদের চাইতে, মদিনার আলেমদের চাইতে অধিক বিজ্ঞ আর কাউকে তারা কোথাও খুঁজে পাবে না। তো এই হাদিসের তাৎপর্য আমরা একটু পরে বলছি। ইউশিকু এমন একটি সময় সমাগত, আইয়াদরিবান নাসু, মানুষেরা বিদীর্ণ করবে, আকবাদ আল ইবিল, উটের কলিজা, ইয়াতলুবুন আল ইলমা, দ্বীনের ইলম তলব করতে গিয়ে, অনুসন্ধান করতে গিয়ে, ফালা ইয়াজিদুনা আহাদান তারা কাউকে পাবে না, আলামা মিন আলিমিল মদিনা, মদিনার আলেমদের চাইতে অধিক বিজ্ঞ, অধিক জ্ঞানী আর কাউকে তারা খুঁজে পাবে না। আমরা হাদিসটির অনুবাদ আবার দেখে নিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে এমন এক যুগ প্রায় সমাগত যখন মানুষ এলেম অন্বেষণে উটের কলিজা বিদীর্ণ করবে, কিন্তু কোথাও মদিনার আলেম অপেক্ষা বিজ্ঞ আলিম খুঁজে পাবে না। তিরমিজি শরীফে এই হাদিসটি উল্লেখ রয়েছে, হাদিস নম্বর 228। হাদিসের এবার ব্যাখ্যায় আমরা চলে যাব। প্রখ্যাত মুহাদ্দিসদের মতে আলোচ্য হাদিস দ্বারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগের প্রতি ইঙ্গিত করেছেন যখন ইসলাম মদিনার দিকে প্রত্যাবর্তন করবে। মদিনা থেকেই ইসলামের বিস্তৃতি ঘটেছিল, আর সেই ইসলাম মদিনায় গিয়েই সমাপ্ত হবে, সেই যুগের দিকেই ইঙ্গিত করেছেন। আর সেই যুগের শ্রেষ্ঠ আলেমগণ তখন মদিনায় গিয়ে অবস্থান করবেন। সুতরাং বোঝা যায় মদিনা শহরই হচ্ছে দ্বীনে এলেমের কেন্দ্রবিন্দু। সেখানে সব সময় কোরআন এবং হাদিসের দাস বা শিক্ষা দীক্ষা, পরস্পর পঠন পাঠন এবং পাঠদান, এটা সব সময় অনুষ্ঠিত হবে। এবং মদিনায় সব সময় সঠিক জ্ঞান, দ্বীন সম্পর্কে সঠিক ব্যাখ্যা মদিনা থেকেই পাওয়া যাবে। মদিনার আলেমরাই হচ্ছে পৃথিবীর যুগশ্রেষ্ঠ আলেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হলো যে মানুষেরা দ্বীনের এলেম অন্বেষণে উটের কলিজা বিদীর্ণ করবে। এর অর্থ কি? এর দ্বারা দ্রুত ভ্রমণের প্রতি ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ উটের পিঠে চড়ে, অর্থাৎ যে কোনো যানবাহনে চড়ে দ্রুত বেগে তারা দ্বীনের এলেম অন্বেষণ করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে যাবে, এর প্রতি ইঙ্গিত করা হয়েছে। দ্রুত ভ্রমণের কথা উল্লেখ করা হয়েছে, কারণ উটের কলিজার উপরে তখন আঘাত পড়ে। যখন দ্রুত বেগে উট চলে তখন মানুষের
মানুষ যখন বেশি পরিশ্রম করে তখন তার কলিজার মধ্যে সে আঘাত অনুভূত হয়। তো এই জন্য এখানে বলা হয়েছে উটের কলিজা বিদীর্ণ করবে, অর্থাৎ উটের কলিজার উপরে তোমরা আঘাত করবে। কেননা যে ভ্রমণের ইচ্ছা করে সে উটের উপর আরোহণ করে, উটের কলিজার উপরেই সে আরোহণ করে, আঘাত করে। মোট কথা হলো এই বাক্য দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন যে সারা পৃথিবী ভ্রমণ করলেও মদিনার আলেমের চেয়ে বিজ্ঞ ও দক্ষ আলেম খুঁজে পাওয়া যাবে না। অধিকাংশ আলেমের অভিমত হলো এই হাদিস দ্বারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ যুগের প্রতি ইঙ্গিত করেছেন, যখন ইসলাম মদিনার দিকে প্রত্যাবর্তন করবে এবং সেই যুগের নির্ভরযোগ্য আলেমগণ মদিনাতেই অবস্থান করবেন। এখনো পৃথিবীর বুকে মদিনার আলেমরাই হচ্ছে শ্রেষ্ঠ আলেম। মদিনার ফতোয়াই হলো শ্রেষ্ঠ ফতোয়া। মদিনার কোরআন হাদিসের ব্যাখ্যাই হলো সর্বজন গ্রাহ্য এবং সর্বজন সম্মত ফতোয়া। তো এই জন্য মদিনার আলেমগণ যখন কোনো বিষয়ে কথা বলেন তাহলে এটাই সহি বলে মেনে নিতে হবে। কারণ এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে এবং এখানে ইনশাআল্লাহ কখনো ভুল কোনো ব্যাখ্যা থাকবে না। মদিনা থেকে কখনো ভুল ব্যাখ্যা বা ভুল বিষয় প্রকাশিত হবে না। সুতরাং মদিনার আলেমরাই হচ্ছে যুগ শ্রেষ্ঠ আলেম, এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে। এবারে আমরা ৪৩ নম্বর হাদিসটি অনুবাদ দেখব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফিমা আ'লামু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, ফিমা আ'লামু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যা কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অবগত হয়েছি তা হলো, ফিমা আ'লামু অর্থ আমি যা কিছু অবগত হয়েছি তার মধ্য থেকে তা হলো, ক্বালা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি, নিশ্চয়ই আল্লাহ ইয়াবআসু প্রেরণ করেন, লিহাযিহিল উম্মতি এই উম্মতের জন্য অথবা এই মুসলিম জাতির জন্য প্রেরণ করেন, আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন, আলা রাসি মানে মাথায়, কুল্লি মিয়াতি সানাতিন প্রত্যেক ১০০ বছরের, কুল্লি মানে প্রত্যেক, মিয়াতি মানে ১০০, সানাতিন মানে বছর, প্রত্যেক ১০০ বছরের মাথায় অথবা ১০০ বছরের শুরুতে প্রারম্ভে এই উম্মতের জন্য প্রেরণ করেন মাই ইউজাদ্দিদু লাহা দীনাহা, এমন একজন ব্যক্তিকে যিনি এই দিনকে সংস্কার করেন, যিনি এই দিনকে ইউজাদ্দিদু সংস্কার করেন, নবায়ন করেন। ইউজাদ্দিদু লাহা উম্মতের জন্য সংস্কার করেন, দীনহা তাহার দিনকে, অর্থাৎ উম্মতের দিন, এই উম্মতের দিনকে তিনি সংস্কার করেন। তাহলে অর্থ হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফিমা আ'লামু আমি যা কিছু জেনেছি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি যা কিছু জেনেছি তা হলো, ক্বালা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ ইয়াবআসু প্রেরণ করেন, লিহাযিহিল উম্মতি এই উম্মতের জন্য, হাযিহি মানে এই, উম্মত মানে জাতি, এই জাতির জন্য, আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন প্রত্যেক ১০০ বছরের শুরুতে, মান এমন এক ব্যক্তিকে, ইউজাদ্দিদু লাহা যিনি নবায়ন করেন, সংস্কার করেন, ইউজাদ্দিদু সংস্কার করেন, লাহা সেই উম্মতের জন্য, দীনাহা তাহার দিনকে, উম্মতের মধ্যে দ্বীনের মধ্যে যেই কলুষতা এবং যেই বিকৃতি বিভ্রান্তি ঢুকে পড়েছে তাকে তিনি সংস্কার করেন, তাকে তিনি পরিষ্কার করেন, তা নবায়ন করেন। তাহলে আমরা অনুবাদটা আবার দেখে নিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু অবগত হয়েছি তা হলো, তিনি বলেছেন, নিশ্চয়ই পরাক্রমশালী আল্লাহ এই উম্মতের জন্য প্রত্যেক শতাব্দীর শুরুতে এমন এক ব্যক্তিকে প্রেরণ করেন যে তার দিনকে সংস্কার করে, অর্থাৎ উম্মতের দিনকে সংস্কার করে নবায়ন করে। এই হাদিসটি আবু দাউদ শরীফের হাদিসে উল্লেখ রয়েছে। এবারে আমরা হাদিসটির ব্যাখ্যা আলোচনা করব। ইউজাদ্দিদু এটা তাজদিদ শব্দ থেকে এসেছে। তাজদিদ মানে হলো নতুন করে তৈরি করা, সংস্কার করা বা এটাকে নবায়ন করা। যখন কোনো একটি জিনিস দীর্ঘদিন ব্যবহারের ফলে এটা যখন ময়লা হয়ে যায় বা এটার মধ্যে কোনো খারাপ জিনিস প্রবেশ করে তখন সেটাকে পরিষ্কার করতে হয়।
দীর্ঘদিন অব্যবহৃত থাকলে কোনো বাড়ি বা কোনো ঘর, সেটার মধ্যে যেমন কোনো ময়লা আবর্জনা, মাকড়সার ঝুল, বিভিন্ন পোকামাকড়ের বসতি হয়, তখন সেটাকে নতুন করে সংস্কার করতে হয়। ঠিক তদ্রূপ দ্বীনের মধ্যে শয়তানের প্ররোচনায় দুষ্ট লোকদের আ কারণে অনেক বিষয় এর মধ্যে প্রবেশ করে, যেগুলি দ্বীনকে কলুষিত করে। তো সেজন্য দ্বীনকেও মাঝে, মাঝে এটাকে সংস্কার করা প্রয়োজন হয়। তো যিনি এই কাজটা করেন তাকে বলা হয় মুজাদ্দিদ। মুজাদ্দিদ। আর কাজটা হলো তাজদীদ। দ্বীনকে নতুন করার অর্থ হলো যেসব কুসংস্কার বা বেদাত নতুন আবিষ্কার, নতুন ইবাদত হিসেবে নতুন, নতুন আবিষ্কার করে মানুষ এই দ্বীনের মধ্যে প্রবেশ করিয়েছে বা দ্বীন বলে মনে করতেছে, সেই জিনিসগুলো থেকে দ্বীনকে মুক্ত করা। সেই জিনিসগুলো দ্বীন থেকে সরিয়ে দিয়ে দ্বীনকে পরিষ্কার করা, পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়া। এরূপ ব্যক্তি কখনো একজন বা একাধিকও হতে পারেন। তিনি যে একজন আসবেন এমন নয়, একাধিক ব্যক্তিও এই ব্যাপারে এই কাজ করার জন্য আগমন করতে পারেন। আল্লাহ তাআলা প্রেরণ করতে পারেন। প্রয়োজন অনুসারে আল্লাহ তাআলা এই যে যতজন দরকার এই দুনিয়ার জন্য, ততজন একসঙ্গে প্রেরণ করতে পারেন বা পরপর প্রেরণ করতে পারেন। দিনদার ও আলেমগণ কার্যকলাপ দেখে যাকে এরূপ লোক মনে করেন, তিনি হচ্ছেন মুজাদ্দিদ। অর্থাৎ হাদিসের বর্ণনা অনুযায়ী যিনি দিন থেকে এইসব কুসংস্কার এবং এই সমস্ত নতুন আবিষ্কারকে যে দূর করে দেন, দূর করার জন্য জোরালো বক্তব্য রাখেন, তার কর্মকাণ্ড এগুলো দূর করার পক্ষে থাকে, তাহলে আলেমরা এবং অন্যান্য জ্ঞানী লোকেরা তাদেরকে চিনতে পারেন যে এই লোকটাই মুজাদ্দিদ, এই লোকটাই এই কাজ করার জন্য এসেছেন। তো যেমন ওমর ইবনে আব্দুল আজিজ, উমাইয়া বংশের ৮ম খলিফা, তারপরে ইমাম গাজালি রহিমাহুল্লাহ, তারপরে শাইখ আহমদ সিরহিন্দি, যাকে মুজাদ্দিদে আল-ফেসানি বলা হয়, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহিমাহুমুল্লাহ প্রমুখ, ওনাদেরকে বিশ্বের আলেমগণ মুজাদ্দিদ হিসেবে চিহ্নিত করেছেন। যারা সকলেই নিজেদের গবেষণার মাধ্যমে সকল প্রকার ভ্রষ্টতা এবং বিদআত বা নতুন আবিষ্কার জাতির সামনে তুলে ধরেছেন এবং তা থেকে জাতিকে উদ্ধার করার জন্য প্রয়োজনীয় চেষ্টা সাধনা করে গেছেন। আজীবন আমৃত্যু তারা এই কাজ করে গেছেন। তাই তাদেরকে এই জাতি মুজাদ্দিদ হিসেবে চিহ্নিত করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন, অর্থাৎ প্রত্যেক শতাব্দীর মাথায়। এর ব্যাখ্যা হলো শতাব্দীর মাথা বলতে এখানে কেউ, কেউ বলেছেন শতাব্দীর শুরুতে, আবার কেউ, কেউ বলেছেন শতাব্দীর শেষে। আবার কেউ, কেউ বলেছেন যে শতাব্দীর ১ম এ এবং শেষে উভয়ত্বই হতে পারে। উভয়ত্বই হতে পারে। অর্থাৎ এই মুজাদ্দিদ প্রেরণটা শতাব্দীর শুরুতেও হতে পারে, শেষেও হতে পারে। তবে এর অর্থ এটা নয় যে শুধুমাত্র শেষে এবং ১ম এ প্রেরণ করবেন, মাঝখানে প্রেরণ করা যাবে না, এই অর্থ বোঝানো হয়নি। বরং মাঝখানেও প্রেরণ করা যেতে পারে। যখন আল্লাহ তাআলা প্রয়োজন মনে করেন এই দ্বীনের সংস্কারের জন্য, তিনি মাঝখানেও প্রেরণ করতে পারেন। আর তা শতাব্দীর ১ম এ বা মধ্যভাগে কিংবা শেষে, অর্থাৎ যেকোনো সময় প্রেরণ করতে পারেন। এই এই হাদিস থেকে এটাই বোঝা যায়। তো মুজাদ্দিদ অ্যাম কাকে বলা হয়? যে ব্যক্তি দ্বীনকে নতুন করে সঞ্জীবিত এবং সংস্কার করেন, তাকেই মুজাদ্দিদ বলা হয়। মুজাদ্দিদ হচ্ছেন স্বচ্ছ চিন্তার অধিকারী। সত্য উপলব্ধি করার মতো গভীর দৃষ্টি তার সহজাত, জন্মগতভাবে তার এরকম একটি আ দক্ষতা এবং যোগ্যতা থাকে যে তিনি সত্যকে উপলব্ধি করতে পারেন। ইসলাম সম্পর্কে তিনি হবেন দ্বিধামুক্ত, পরিপূর্ণ জ্ঞানের অধিকারী। যেমন ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ, তিনি উমাইয়া বংশের ৮ম খলিফা ছিলেন এবং দ্বীনের একজন মুজাদ্দিদ ছিলেন। ইমাম ইবনে তাইমিয়া, ইমাম গাজালি রহিমাহুমুল্লাহ প্রমুখ একজন মুজাদ্দিদ ছিলেন। মুজাদ্দিদের কাজ কি? মুজাদ্দিদের আমরা ১০ টি কাজ উম আ আ দেখতে পাই বিভিন্ন গ্রন্থে। সেটা হলো ১ নম্বর হলো সহিহ তথা নির্ভেজাল আকীদা পোষণ। অর্থাৎ মুজাদ্দিদ ব্যক্তি তার বিশ্বাসে, আকীদার মধ্যে কোন ধরনের ভেজাল থাকবে না। বিশুদ্ধ এবং কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ মত অনুযায়ী তাদের আকীদা বিশ্বাসগুলো তাদের মধ্যে থাকবে। এবং তারা সেই ধরনের আকীদা বিশ্বাস মানুষের মধ্যে প্রচার করবেন। মানুষকে সেই ব্যাপারে উদ্বুদ্ধ করবেন। দ্বিতীয় হলো পরিবেশের নির্ভুল চিত্রাঙ্কন। পরিবেশ সম্পর্কে তারা নির্ভুলভাবে জাতির সামনে
উম্মতের সামনে তুলে ধরবেন যে তাদের বর্তমান অবস্থা কি, আসল অবস্থা কি ছিল। ৩ নম্বর হলো সংস্কারের পরিকল্পনা প্রণয়ন। তিনি কিভাবে এই জাতিকে সংস্কার করবেন, এই জাতির থেকে ভুল ভ্রান্তি, পথভ্রষ্টতা, বেদাত এগুলো দূর করবেন, সেই ব্যাপারে একটি পরিকল্পনা প্রণয়ন করবেন। ৪ নম্বর হলো নিজের সীমা পরিসীমা নির্ধারণ। তিনি কতটুকু সীমার মধ্যে এই কাজগুলো করবেন সেটা তিনি নির্ধারণ করবেন। ৫ নম্বর হলো মানুষের চিন্তা রাজ্যে বিপ্লব সৃষ্টির প্রচেষ্টা। মানুষ যে ধ্যান ধারণা এবং চিন্তা নিয়ে অগ্রসর হচ্ছে সেই চিন্তার মূলে তিনি আঘাত করবেন এবং এই চিন্তাকে পরিবর্তন করে দেওয়ার জন্য তিনি প্রচেষ্টা চালাবেন। ৬ নম্বর হলো জাহেলি রসম রেওয়াজ সমূহ খতম করে দেয়া। মূর্খতার কারণে মানুষ যে সমস্ত প্রথা, সামাজিক প্রথা এবং যে সমস্ত রেওয়াজ অনুসরণ করে যাচ্ছেন ধর্মের নামে সওয়াবের উদ্দেশ্যে, এগুলোকে তিনি দূর করে দেবেন। সমাজ থেকে এগুলোকে দূরীভূত করার জন্য জোরালো প্রচেষ্টা চালাবেন। ৭ নম্বর হলো ইজতিহাদ করার চেষ্টা করা। ইজতিহাদ মানে গবেষণা। গবেষণা করে তিনি মাসালা নির্ধারণ, মাসালা উদ্ভাবন করার জন্য এবং সমস্যা সমাধানের জন্য চেষ্টা করবেন। ৮ নম্বর হলো ইসলামের বিরুদ্ধে যে সমস্ত শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠবে তাদের মোকাবেলা করবেন, তাদেরকে প্রতিরোধ করবেন। ৯ নম্বর হলো ইসলামী ব্যবস্থার পুনরুজ্জীবন। যে সমস্ত ইসলামী বিধিবিধান মানুষের থেকে দূরে সরে গেছে, মানুষ যে সমস্ত বিধিবিধান থেকে দূরে সরে গেছে সেগুলো তাদের মধ্যে আবারও পুনঃস্থাপন, পুনরুজ্জীবন ঘটানোর জন্য তিনি আপ্রাণ চেষ্টা করবেন। ১০ নম্বর হলো বিশ্বজনীন বিপ্লব সৃষ্টি সহ আরো অনেক কিছু। সারা বিশ্বের মধ্যে তিনি একটি মানে সারা ফেলবেন। তার এই দাওয়াত, তার এই আহ্বান, তার এই প্রচেষ্টা সারা বিশ্বের মধ্যে একটি আলোড়ন সৃষ্টি করবে। তার কথা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়বে। তিনি একটি মানুষের চিন্তার জগতে একটি বিশাল আলোড়ন সৃষ্টি করে তুলবেন। পূর্ণ মুজাদ্দিদ তিনিই হবেন যিনি উল্লেখিত এই ১০টি বিষয়ের প্রত্যেকটিতে পূর্ণ কার্য সম্পাদন করে নবুয়তের উত্তরাধিকারিত্বের পূর্ণ হক আদায় করবেন। আলেমগণ নবীদের উত্তরসূরি। হাদিসের মধ্যে এসেছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ হচ্ছেন নবীদের উত্তরসূরি। যেহেতু আর কোনো নবী রাসূল আসবেন না, নবী রাসূলের এই দায়িত্ব পালন করবে আলেমরা। তাহলে এই কাজগুলি যখন একজন ব্যক্তি করবেন তখন তিনি নবুয়তের উত্তরাধিকারী হিসেবে পূর্ণ হক আদায় করবেন। তবে কোনো একটি বিভাগে ত্রুটি থাকলে তিনি আংশিক মুজাদ্দিদ হিসেবে বিবেচিত হবেন। দেখা যাচ্ছে যে এখানে ১০টার মধ্যে কোনো ১-২টা তিনি করতে পারেননি বা করেন না, তাহলে বোঝা যাবে যে তিনি আংশিক মুজাদ্দিদ, তারপরেও তিনি মুজাদ্দিদ হবেন। এইভাবে কতিপয় মুজাদ্দিদের নাম হিজরি ১৪০০ বছর অতিক্রান্ত হয়েছে, এখন ১৫০০ শতাব্দী চলছে। তো এই চতুর্দশ শতাব্দীতে আজায়েব নামক গ্রন্থে ১৪ জনের মুজাদ্দিদের কথা উল্লেখ রয়েছে। যেমন প্রথম মুজাদ্দিদ ছিলেন হিজরি ২য় শতাব্দীর শুরুতে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, উমাইয়া বংশের ৮ম খলিফা ছিলেন তিনি। দ্বিতীয় মুজাদ্দিদ ছিলেন ইমাম শাফিঈ, ২য় শতাব্দীর মুজাদ্দিদ। ৩য় শতাব্দীর ছিলেন হযরত আবুল আব্বাস আহমদ ইবনে সুরাইহ। ৪র্থ শতাব্দীর মুজাদ্দিদ হযরত আবু বকর খতিব বাকিল্লানী। ৫ম শতাব্দীর মুজাদ্দিদ হুজ্জাতুল ইসলাম আবু হামিদ গাজ্জালি, যাকে আমরা ইমাম গাজ্জালি বলে থাকি, ইমাম গাজ্জালি। ৬ষ্ঠ মুজাদ্দিদ হলেন হযরত আবু আব্দুল্লাহ ফখরুদ্দিন রাজি। ৭ম মুজাদ্দিদ ইমাম ইবনু দাকিকিল ঈদ। ৮ম মুজাদ্দিদ ছিলেন ইমাম বিলকিজানি ও হাফেজ জাইনুদ্দিন, ২ জন। ৯ম মুজাদ্দিদ ছিলেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি। ১০ম মুজাদ্দিদ ছিলেন ইমাম শামসুদ্দিন ইবনে শিহাব। একাদশ মুজাদ্দিদ মুজাদ্দিদে আলফে সানি, আলোড়ন সৃষ্টিকারী একজন মুজাদ্দিদ যার নাম হচ্ছে শাইখ আহমদ সিরহিন্দি, এবং তার সঙ্গে আরেকজন মুজাদ্দিদ ছিলেন ইব্রাহিম ইবনে হাসান আল কারখি। দ্বাদশ মুজাদ্দিদ ছিলেন শাহ আলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী ও সৈয়দ মুরতাজা হাসান কারখি। ত্রয়োদশ মুজাদ্দিদ ছিলেন সৈয়দ আহমদ শহীদ ব্রেলভী ও আল্লামা কাসেম নানুতুবি। চতুর্দশ মুজাদ্দিদ ছিলেন শাইখ রশিদ আহমদ গাঙ্গুহি এবং মাওলানা আশরাফ আলী থানভী। এভাবে প্রত্যেক শতাব্দীতে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এক বা একাধিক মুজাদ্দিদ প্রেরণ করবেন, যিনি এই দিন থেকে কুসংস্কারগুলো দূর করবেন, দিনকে নতুনভাবে
পূর্বের অবস্থায় ফিরিয়ে এনে মানুষের সামনে পেশ করবেন এবং যেই গুণাবলীগুলো মুজাদ্দিদের কার্যাবলীগুলো উল্লেখ করলাম সেগুলো তিনি ব্যাপকভাবে নিজেও চেষ্টা চালাবেন এবং জনগণের মধ্যেও প্রচার করবেন। এভাবে দিনকে তিনি পরিশুদ্ধ বিশুদ্ধ করে জাতির সামনে তুলে ধরবেন। তো আমরা আজকের ক্লাস এখানেই শেষ করলাম। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুন্দর জীবন কামনা করে আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।